নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। গুড মর্নিং বন্ধুরা, আজ বুধবার, এখন বাজে সকাল 7টা। বের হচ্ছে একটু মর্নিং ওয়াকে। চলুন আপনাদেরকে সাথে নিয়েই চারপাশটা ঘুরে দেখি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, চারিদিকটা রোদ ঝলমল করছে। তবে একটু বেলা বাড়লেই আবার প্রচণ্ড গরম। আর এই যে সামনের রুমগুলি দেখছেন, এগুলি সবই হচ্ছে 1 BHK আর 2 BHK রুম। এগুলির আবার রেন্ট প্রচণ্ড বেশি। যারা ধরুন বিজনেসম্যান, তারাই আবার এই সমস্ত রুমগুলি রেন্টে নেয়। তবে শীতকাল বলেই কিন্তু এখন বেরোনো যাচ্ছে। গরমকালে আবার নাকি সকাল 7টা থেকে এমন গরম পড়ে যে আপনি বেরোতে পারবেন না। চলুন তাহলে আস্তে ধীরে হাঁটতে থাকি আর চারপাশটা ক্যামেরায় বন্দি করি। ডান পাশটায় একটা পেট্রোল পাম্প আছে, আবার দেখছি তার সাথে গাড়ি ওয়াশ করার ব্যবস্থাও আছে। আসলে এদেশের নিয়ম অনুযায়ী আপনার প্রাইভেট কার থাকুক বা পাবলিক, সেটা আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দাঁড়ান, রাস্তাটা পার হয়ে ওই ফুটে যায়। আর সূর্যটাকে একবার দেখুন, যেন মনে হচ্ছে এক্ষুনি গায়ের কাছে নেমে আসলো বলে। তবে যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ, আর তার সাথে সাথেই আবার পাখিদের ডাক। সব মিলিয়ে একটা অদ্ভুত শান্ত অনুভূতি। জানেন, মাঝে মাঝে মনে হয় যে জীবনে শান্তি খুঁজে পেতে খুব বড় কিছু কিন্তু দরকার হয় না, শুধু একটু থামা, একটু তাকানো আর একটু অনুভব করা। সপ্তাহের একটি ব্যস্তময় দিন তো, তাই রাস্তাঘাটেও দেখুন সেই চলাফেরার ছাপটাই স্পষ্ট। আর এই নিচের গাছগুলি দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন শাকের কোনো গাছ, কিন্তু কাছে এসে দেখলাম কোনো এক বিশেষ প্রজাতির সাকলেন্টস। দেখছেন, একটু দূর যেতে না যেতেই একটা করে জেব্রা ক্রসিং। আসলে সকাল বিকেল রাত সব সময় তো প্রচুর গাড়ি চলাফেরা, তাই জন্যই এত জেব্রা ক্রসিং। আবার এইখানটায় দেখুন খুব সুন্দর করে কালো আর সাদা রঙের ছোট ছোট পাথর দিয়ে সাজানো। এই রাস্তাটির ধার ধরেই হাঁটতে থাকি। সব থেকে বেশি নজর কাড়লো এই গাছটি। কি গাছ ঠিক জানা নেই, কিন্তু সূর্যের আলোয় দেখুন কি সুন্দর দেখতে লাগছে গাছের পাতাগুলো, যেন মনে হচ্ছে কেউ হয়তো এক্ষুনি এসে তুলি দিয়ে রং করে গেছে। তবে এত গাড়ি রাস্তায় চলাফেরা করছে, কিন্তু দেখুন প্রতিটা গাড়ি কত সুন্দরভাবে দূরত্বটা মেনে চলেছে। কেউ কাউকে ওভারটেকও করছে না, সবাই নিজের লেনে নিজের গতিতে। এমনকি একটা গাড়িরও হর্নের আওয়াজ নেই, জানেন। সত্যি, নিয়ম মানলে শহর কতটা শান্ত হতে পারে, এটাই তার নিখুঁত উদাহরণ। এটি এখানকার একটি বড় নার্সিং হোম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই দেশের জাতীয় পতাকা। তবে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি জানেন, কিন্তু চোখে আর শরীরে এক ফোঁটা ক্লান্তি নেই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, আর এদিকে রোদও উঠেছে প্রচণ্ড। রাস্তার ওই পাশটায় আবার অসংখ্য গাঁদা ফুলের গাছ, আর এই এত গাছপালার জন্যই অ্যালেনকে গার্ডেন সিটি বলা হয়। আর এই দেখুন সেই সাকলেন্টসগুলো, এইগুলো দেখছি সমস্ত জায়গাতেই আছে। আর ওই যে কালো রঙের পাইপগুলো, ওগুলো জলের জন্য। দূরে ওইগুলো আবার কোনো বিশেষ প্রজাতির ঘাস, যার ফুলগুলো খানিকটা কাশফুলের মতোই দেখতে লাগছে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। আসলে আমিও অনেকক্ষণ ধরেই দেখছি যে সমস্ত গাছেদের গায়ে একটা করে স্ক্যানার লাগানো আছে। তো বিজয়কে জিজ্ঞেস করতেও বললো, ধরুন এখানে কোনো গাছেদের পরিচর্যার জন্য যদি আপনি কিছু টাকা ডোনেট করতে চান, তাহলে এই স্ক্যানারে স্ক্যান করে আপনি টাকাটা ডোনেট করতে পারেন। আর যদি কোনো গাছ সরকারের অনুমতি ছাড়া কাটা হয়, তাহলে দেখুন লেখা আছে 10,000 দিরহামের একটা ফাইন পড়বে, মানে প্রায় 2,43,000 টাকার একটা ফাইন। এটা বেশ ভালো লাগলো জানেন। মর্নিং ওয়াক শেষ করে দুজনেই ঠিক করেছি যে আজকে সকালের জলখাবারটা বাইরেই করব। আর সামনেই দেখুন ওই যে রাশিদা যে দোকানটা, ওখানেই যাচ্ছি। ওই দোকানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার নাকি খুবই ভালো। কেরালিয়ান মানুষজনেরাই নাকি সব কিছু তৈরি করেন। আর এই সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। চলুন দেখি কী কী আছে। 2টো মশালা দোসা আর 2টো সুলেমানি অর্ডার করা হয়েছে। মেনু কার্ডটায় চোখ বুলাচ্ছিলাম, আর হঠাৎ করে নিজের দেশের খাবার দাবার দেখে মনটা যেন একেবারে খুশিতে ভরে উঠল। আর খুব একটা যে দাম তা কিন্তু নয়, পরে একদিন এসে টেস্ট করে দেখবো যে কেমন খেতে। চলে এসেছে আমাদের গরম গরম মশালা দোসা, আর তার সাথে আছে নারকেলের চাটনি, সাম্বার ডাল, আর রসুন আর টমেটোর একটা চাটনি। দাঁড়ান টেস্ট করে দেখি কেমন খেতে। টেস্টটা কিন্তু দারুণ জানেন। আর নারকেলের চাটনিটা থেকে একদম স্ট্রং একটা নারকেলের ফ্লেভারও আসছিল। আর এটা হচ্ছে আমাদের সুলেমানি। আসলে নামটা শুনতে একটু ফটোমটো মনে হলো, এটা হচ্ছে আসলে লাল চা। চেনা জিনিসেরই কেমন একটা অদ্ভুত নাম, তাই না? যাচ্ছি এখন সাফা মার্কেটে। আসলে অনেক দিন ধরেই ভাবছি যে একটা প্রেশার কুকার কিনবো, আর আজকে যেহেতু হাতে একটু সময় আছে, ভাবলাম গিয়ে আজকে কিনে নিই।
যাওয়ার পথেই চোখে পড়লো এই গাছের ফুলটা, আর দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে, কিছুটা নীল আবার কিছুটা ল্যাভেন্ডার কালার মেশানো। আর এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে যেন বেশি টানে জানেন। আর ওই যে দূরে ল্যাম্পপোস্টের মতো দেখতে জিনিসটা, ওটাই হচ্ছে এখানকার মোবাইলের টাওয়ার। চলে এসেছি আমরা সাফা মার্কেটে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই আর দেখা যাক আজকে নতুন নতুন কী জিনিস দেখতে পাই। এই মার্কেটের ভিতরটা কিন্তু বেশ বড় জানেন। উপরেও একটা ফ্লোর আছে, যদিও সেখানে এখনো পর্যন্ত যায়নি কোনোদিনও। চলুন ভেতরে যাওয়া যাক। এটার জন্য আসা, দাঁড়ান আগে সেটা নিয়ে নিই। 3 লিটারের একটা প্রেশার কুকার দেখতে পেয়েছি, আর এটাই নিচ্ছি, কারণ 2 জন মানুষ তো, এর থেকে বেশি বড় প্রেশার কুকার নিয়ে কোনো লাভ নেই, তাই এটাই নেব। 30 দিরহাম মতো দাম, মানে 730 টাকা। আরও কতগুলো জিনিস নিতে হবে, তার আগে দাঁড়ান আপনাদেরকে একবার এই মাছের দিকটা ঘুরে দেখায়। আগের দিন তো ঠিক মতো দেখানো হয়নি। বাবা, এই মাছটা কী মাছ জানা নেই, কিন্তু প্রচণ্ড বড় এই মাছটা। কিছু চিংড়ি মাছ আছে, বিজয় বললো এগুলো হচ্ছে কিংফিশ, আর এখানে আছে সার্ডিন, আর ওদিকে টুনা আর স্যামন। তবে দেশীয় মাছ আজকের আর কিছুই দেখতে পেলাম না। এখানে আবার অনেক রকমের শুকনো লঙ্কা আছে, আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মশলা, MDH এর বিভিন্ন রকমের মশলা। আচ্ছি বলে কোনো ব্র্যান্ড আছে, এগুলো আমার জানা নেই। তবে মাটন কারি মশলা থেকে শুরু করে সাম্বার পাউডার, বিরিয়ানি মশলা সবই আছে এখানে। এইগুলো বেশ দেখতে সুন্দর, দেখুন, হয়তো এই ফল টল রাখার কাজে ব্যবহার করা হয়। আর এই দেখুন হাঁড়ি, নেওয়া উচিত ছিল দুজনের জন্য এরকম সাইজের একটা হাঁড়ি, যে হাঁড়িও নিয়ে গেছে। যাই হোক, পরের মাসে এসে একটা নতুন হাঁড়ি নিতে হবে। আর এখানে আবার বিভিন্ন রকমের অলিভ। তবে একটা জিনিস যেটা খেয়াল করলাম, যে এখানে কোথাও কেওড়া জল পাওয়া যায় না, সব জায়গাতেই দেখছি শুধু গোলাপ জল। মানে বিরিয়ানির জন্য শুধু গোলাপ জলটাই এখানে পাওয়া যায়, কেওড়া জল এখানে পাওয়া যায় না। বাহ, এই কফি কাপটা বেশ দেখতে সুন্দর, দেখুন, অনেক রকম ডিজাইনের কফি কাপ এখানে। সামনেই আবার তো ক্রিসমাস আসছে, তাই আবার দেখলাম ক্রিসমাসের জন্য একটা কফি কাপ। আর একটা খুন্তি নেব, এই খুন্তিটাই নিচ্ছি। আর এইবার এই জিনিসটা দেখুন, দেখে কি মনে হচ্ছে বলুন তো? এটাকে দেখে মনে হচ্ছে না কুল? আমিও প্রথমে কুলই ভেবেছিলাম জানেন, পরে ও আমাকে বললো এটা নাকি আঙুর, এটা আফ্রিকার আঙুর। পুরো দেখুন কুলের মতো দেখতে। আর এইখানটাতে বিভিন্ন রকমের আঙুরগুলো রাখা আছে, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা সবুজ, এটাও একটু লাল রঙের। আর এইবারে এইটা দেখুন, আঁশফলও নাকি এখানে পাওয়া যায়, এটার দাম আবার 7 দিরহাম 99 ফিলস, মানে 195 টাকা। আর দেশে থাকতে লোকে তো এমনিই দিয়ে যেত। এটা আবার ক্যাকটাসের ফল। আর এর পাশেটা দেখুন, দেখে মনে হচ্ছে না ছোট ছোট ডাব, কিন্তু না, এগুলো হচ্ছে খেজুর। এদিকটায় আছে আবার বিভিন্ন রকমের শাক, মূলো শাক থেকে শুরু করে কলমি শাক, এখানে আছে মেথি শাক, সর্ষে শাক, ধনে পাতা, আর এটা পুদিনা পাতা। বাবা, পুদিনা পাতাগুলো এত ফ্রেশ। আর নিচটায় আছে লাল শাক, পেঁয়াজ পাতা, আবার তরমুজ। বাবা, যা বড় বড় তরমুজ, একটা গোটা ফ্যামিলি লাগবে শেষ করতে জানেন। আর এখানে আছে এঁচোড়, এটা আগের দিন দেখতে পাইনি, আজকে নতুন দেখলাম। আর এখানে বেবিকর্ন, বিভিন্ন রকমের মাশরুম, এইগুলো খুব ভালো লাগলো। চেরি টমেটো, বিভিন্ন রকম স্যালাড বলুন বা পিজাতে দিয়ে আপনি খেতে পারবেন। এটা আরেক রকমের মাশরুম। আর নিচে রাখা আছে বিভিন্ন রকমের লেবু। এটা হচ্ছে পালং শাকের ছোট ছোট পাতাগুলো, এটা আপনি চিল্লা বলুন বা স্মুদি বলুন বানিয়ে খেতে পারেন। আর আমাদের দেশে যেরকম শশা পাওয়া যায় সেই শশাগুলো এখানে। এটারও মোটামুটি 195 টাকা করে দাম আছে। আর নিচে আছে ফুলকপি আর বিভিন্ন রকমের বাঁধাকপি। আর এদিকটা দেখুন শুধুই ড্রাই ফিশ, মানে বিভিন্ন রকমের ড্রাই ফিশ। আমি শুধু চিংড়ি মাছটাই চিনতে পেরেছি, আর বাকি বুঝতে পারিনি। তবে বিজয় আমাকে বললো যে এটা নাকি আবার শঙ্কর মাছের, মানে কি না পাওয়া যায়। এখানে আবার বিভিন্ন রকম রঙের ক্যাপসিকাম,
আর এটা হচ্ছে সেই আগের দিনে এই পুচকি লেবুটা। কেনাকাটা শেষ করে ধরেছি এখন রুমের পথ। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দূরে এটা হচ্ছে একটা নার্সিংহোম, আর সামনে একটা হেলিপ্যাডের ব্যবস্থা আছে। রুমে থাকতে প্রায় শুনি যে দিনে মোটামুটি 8 থেকে 10 বার হেলিকপ্টার যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে বুঝতে পারতাম না। পরে ও আমাকে বলল, ধরুন কোনো পেশেন্টদের খুব সিরিয়াস কন্ডিশন, তখন তাদেরকে এই হেলিকপ্টারে করে নিয়ে এসে এই হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট করা হয়। চলুন তাহলে আস্তে ধীরে রুমের দিকে যাই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।